হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ারি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করেছো যে দিদি, তুমি তো বাস্তু কনসালটেন্ট, বাস্তু কি কখনো সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে? আমি তখন জিজ্ঞাসা করেছিলাম বা জিজ্ঞাসা করে থাকি কিরকম ব্যাপার, একটু ক্লিয়ার করে বলো। এবং তখন তোমরা বলেছো তোমাদের স্পাউসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ কি? বাস্তু হতে পারে, বাস্তুর কোনো প্রবলেম হতে পারে। দেখো, এ বিষয়ে যদি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো যে অন্য কোনো প্রবলেমও হতে পারে, কিন্তু যেহেতু বাস্তুর দৃষ্টিভঙ্গিতে আমাকে জিজ্ঞাসা করেছো তাই আমি বলবো হ্যাঁ, বাস্তুর প্রবলেমের কারণেও কিন্তু হতে পারে। তার কারণ বাস্তুতে এমন কিছু জোন আছে যেই জোন গুলো কিন্তু একেবারেই রিলেশনশিপকে ঠিক রাখে না। ধরো তোমাদের দুজনের কাপল ফটোগ্রাফ, সেটাকে নিয়ে তুমি তোমার বাড়ির সাউথ ইস্ট জোনে তোমাদের ফটো রাখলে, ব্যাস, সাউথ ইস্ট অগ্নিকোণ, এবং সেখানে একদম তোমাদের কিন্তু সেই রকমই একটা এগ্রেসিভনেস তৈরি হয়ে গেল। দুজনের মধ্যে খিটিমিটি, রাগারাগি, প্রচন্ড চিৎকার, এরকম একটা বিষয় ঘটতে পারে। তারপর ধরো তুমি তোমাদের কাপল ফটো নিয়ে নর্থ ইস্টে রাখলে। নর্থ ইস্ট হচ্ছে আমাদের স্পিরিচুয়াল জায়গা, যেখানে কিন্তু আমরা বাড়ির ঠাকুর ঘর বা বাড়ির মন্দির তৈরি করার জন্য বলে থাকি। সেখানে গিয়ে যদি তুমি কাপল ফটো রাখো, তাহলে তোমার দুটো জিনিস হবে: এক তো তোমার পার্টনারের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হবে, সেটাও উইক হবে, প্লাস তোমার স্পিরিচুয়াল যে কানেক্টিভিটি সেটাও কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে। এবারে তোমার বাড়িতে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট যে জোনটা, এই ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট কোন জায়গায় আসছে? নর্থ ওয়েস্ট আর ওয়েস্টের মাঝখানের জায়গাটা, সেই জায়গাটা কে আমরা বলে থাকি বাস্তু ওয়াইজ লো এনার্জির জায়গা। সেখানে যদি তুমি তোমার কাপল ফটোগ্রাফ রাখো, সেখানেও কিন্তু তোমার পার্টনারের সঙ্গে এনার্জি লো হতে থাকবে, এবং তোমার কিন্তু তার সঙ্গে সম্পর্কের মধ্যে একটা ডিটাচমেন্ট শুরু হতে থাকবে। এরপরে আরো একটা জোন আছে, যেটা হচ্ছে সাউথ অফ সাউথ ওয়েস্ট। সাউথ অফ সাউথ ওয়েস্ট হচ্ছে সাউথ আর সাউথ ওয়েস্টের ঠিক মাঝখানে আসে, যেই জোনটাকে আমরা বলি জোন অফ বিসর্জন বা জোন অফ ওয়েস্ট। সেখানে কিন্তু কখনো তুমি যদি তোমার কাপল ফটোগ্রাফ রাখো, তাহলে কিন্তু সেক্ষেত্রে সম্পর্ক ভাঙতে বাধ্য। এছাড়া দেখবে আজকাল অনেকেই নিজেদের একদম বাথরুমকে এত সুন্দর করে সাজায়, সেখানে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম যেভাবে রাখছে সেভাবে সেখানে গিয়েও কাপল ফটোগ্রাফ রেখে দিল, তাহলেও কিন্তু সমস্যা। কারণ বাথরুমটা কি তোমাকে ক্লিন করছে। whenever you are going for taking bath, তখন কি তুমি পরিষ্কার হয়ে সেখান থেকে বেরোচ্ছ, তাই তো? ওয়াশরুমেও অনেকে দেখা গেল যে এত ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজিয়েছে, সেখানে তার কাপল ফটোগ্রাফ রেখে দিল। ওয়াশরুমও তাই, তুমিও সেখান থেকে কিন্তু তোমার সিস্টেমের যে নেগেটিভ বিষয়গুলো বা যে দূষিত পদার্থ, সেই জিনিসটাকে তুমি সেখানে কিন্তু ফ্ল্যাশ আউট করে আসছো। তাহলে তোমার সম্পর্কের সৌন্দর্যের ছবি যদি সেখানে থাকে, সেটা কি করে ভালো থাকবে বলো? আবার কখনো কখনো দেখা যায় অনেকে কি করে, পুরনো অনেক ফটোগ্রাফ বা একটুখানি ফটোগ্রাফে বা ফটো ফ্রেমে স্ক্র্যাচ ধরেছে, সেইটাকে নিয়ে গিয়ে একদম বাড়ির স্টোর রুমে বা যেখানে বাড়িতে সমস্ত কিছু জিনিসকে স্টোর করে রাখা হয়েছে, বা কোনো একটা কার্টুনের মধ্যে যেখানে কিছু ওয়েস্ট জিনিসকে রাখা হয়েছে, সেখানে বন্ধ করে রেখে দিল বা স্টোর রুমে ফেলে রেখে দিল, বা ওরকম কোনো যেখানে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস রাখা হচ্ছে সেখানে রেখে দিল, তাহলেও কিন্তু তোমাদের সম্পর্ক খারাপ হতে পারে। ফ্রেমটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, সেখান থেকে ফটোটাকে বের করে নিয়ে ফ্রেমটা ফেলে দাও, বাট ফটো সমেত সেটাকে ফেলে দেওয়া, বা ফটোতেই একটু স্ক্র্যাচ হয়ে গেছে, তাহলে এক কাজ করো, সেই ফটোটাকে অন্য কোনো রকম ভাবে সেটাকে নতুন করে তৈরি করে ফেলার চেষ্টা করো, বা তোমার বাড়িতে কোনো একটা
ভালো জায়গায় সেটাকে রেখে দাও, বা তোমার ফটো অ্যালবামের মধ্যেই সেটাকে লাস্ট পেজে রেখে দাও, তাও বেটার। কিন্তু তুমি যদি সেটাকে নিয়ে ওয়েস্ট জায়গায় বা ক্লাটার জায়গায় রেখে দাও, সেখানে তো ক্লাটার এনার্জি ভর্তি, তাহলে সেখানে তোমার সম্পর্ক কি করে ভালো থাকবে বলো, তাই না? তো বাস্তু কিন্তু অবশ্যই রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে এফেক্ট করতে পারে। আমি আজকে যেটা শেয়ার করলাম সেটা জাস্ট ফটোগ্রাফ নিয়ে। আমাদেরই বাস্তুতে কিন্তু ইস্ট অফ সাউথ ইস্টের মধ্যে একটা জোন আছে, যেটাকে কিন্তু আমরা হ্যাপি ফ্যামিলি জোন বলে থাকি। সেখানে কিন্তু তুমি তোমার কাপল ফটোগ্রাফ রাখতেই পারো। তার থেকেও যেটা ভালো রাখার জায়গা বা কাপলদের মধ্যে হারমানি যাতে তৈরি হতে পারে, সেই ফটোগ্রাফ রাখার জায়গা যদি হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমার বাড়ির সাউথ ওয়েস্ট। সেটা হচ্ছে সব থেকে বেস্ট জোন তোমার কাপল ফটোগ্রাফ রাখার জন্য। কাপলদের মধ্যে কিন্তু হারমানি তৈরি হয়। এবারে তোমাদেরকে বলি বাস্তু দোষ বিভিন্ন কারণ। এই তো বাস্তু, দেখো বাস্তু নিয়ে যেহেতু জানতে চেয়েছো যে বাস্তু সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে কিনা, সেক্ষেত্রে আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম বাস্তুতে আরো অনেক প্রবলেম হতে পারে, নট অনলি ফটোগ্রাফ রাখা, তা বাদেও আরো অনেক কিছু থাকতে পারে যেটা কিন্তু তোমাদের সম্পর্ককে খারাপ করতে পারে। সেটা অবশ্যই বাস্তু না চেক করলে কিন্তু বলা এভাবে মুশকিল। ওকে, আজকের মতো একটু। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদেরকে বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তোমাদেরকে কিন্তু তখন টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে কল নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।